ভারত অপেক্ষায় ছিল বিএনপির রাষ্ট্র ক্ষমতায় এসেছে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে। ইতিমধ্যে দুদেশের ভিসা কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। চালু হয়েছে ১.৫ বছর বন্ধ থাকা ঢাকা আগরতলা কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে দিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একক কোনো ইস্যুতে আটকে থাকবে না। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান দেশটির সঙ্গে বৃহৎ পরিসরে সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশকে বাধা দেবে না। বিএনপি মহাসচিব আরও বলেছিলেন, বাংলাদেশের স্বার্থে যেসব প্রকল্প রয়েছে সেগুলো দ্রুত এগিয়ে নেওয়া হবে এবং ভারতের সঙ্গে উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদার করা হবে। সম্পর্ক স্বাভাবিক করার এই প্রচেষ্টা নানাভাবে প্রতিফলিত হচ্ছে। বাগেরহাটের রামপালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী। ২৪শে ফেব্রুয়ারি তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেন রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটির ডিজিএম আনোয়ারুল আজিম। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদে যোগদানের আগে রমানাথ পূজারী রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের প্রকল্প পরিচালক এবং নির্বাহী পরিচালক হিসেবে নানা কাজে যুক্ত ছিলেন। প্রকৌশলী রমানাথ পূজারী ১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেন। তার বাড়ি সেখানেই। এদিকে ১.৫ বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হয়েছে ঢাকা আগরতলা কলকাতার সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা। ২৪ ফেব্রুয়ারি দুপুরে পরীক্ষামূলকভাবে আগরতলার কৃষ্ণনগর বাস ডিপো থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় একটি বাস। আপাতত ২ দিন পরীক্ষামূলকভাবে যাত্রা চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরে পরিস্থিতি স্থিতিশীল হলে এই যাত্রা স্বাভাবিক হবে। যাত্রীদের স্বাগত জানাতে আখাউড়া সীমান্তের ভারত প্রান্তে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভিসা জটিলতার কারণ দেখিয়ে এই বাস সার্ভিস বন্ধ রাখা হয়। এদিকে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের আরেকটা ইতিবাচক দিক দেখা যাচ্ছে ভিসা কার্যক্রমে। বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পর সম্প্রতি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা পুনরায় চালু করেছে। তারেক রহমানের দায়িত্ব গ্রহণের মাত্র কিছুদিনের মাথায় এই সিদ্ধান্তকে দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি শক্তিশালী সংকেত হিসেবে দেখা হচ্ছে। এর আগে গত ডিসেম্বর থেকে পর্যটন ও মেডিকেল ভিসা সহ অধিকাংশ ভিসা বন্ধ ছিল। শুধুমাত্র ব্যবসা ও কাজের ভিসা সীমিত পরিসরে চালু ছিল। এখন থেকে পর্যটন, চিকিৎসা ও অন্যান্য সকল ক্যাটাগরিতে ভারতীয়রা বাংলাদেশে যাওয়ার ভিসা পাবেন। অন্যদিকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারে বলে আশা প্রকাশ করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস। তিনি জানিয়েছেন, বর্তমানে সীমিত আকারে চালু থাকা ভিসা ব্যবস্থাকে পূর্ণাঙ্গভাবে পুনরায় চালুর জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটন সহ অন্যান্য ক্যাটাগরির ভিসা বন্ধ আছে। সেগুলো পুনরায় চালু করার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। ২০২৫ সালের ডিসেম্বরে শরীফ ওসমান হাদির কাণ্ডের পর দুদেশের সম্পর্কে চরম অবনতি ঘটেছিল। ওই ঘটনার জেরে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ এবং হিন্দু সম্প্রদায়ের উপর কথিত ঘটনায় কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে পৌঁছায়, যার ফলে উভয় দেশই ভিসা পরিষেবা স্থগিত করেছিল। বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ ভারত সম্পর্ক যে স্বাভাবিক হতে শুরু করবে এটা অনেকেরই ধারণা ছিল। কেননা তারেক রহমানের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি বদলেছে। তারেক রহমানের ডাকে নরেন্দ্র মোদী একসময় নিশ্চুপ থাকতেন। সেই তারেক রহমানের দল নির্বাচনে জয়ী হওয়ার পর সবার আগে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। তারেক রহমানের নেতৃত্বের প্রতি ভারতের আস্থা রাখার কথাও জানিয়ে দিয়েছেন মোদী। মূলত সবকিছু বদলে গেছে ভারতের পাশার দান অর্থাৎ আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে। শেখ হাসিনার অনুপস্থিতিতে ভারত বিএনপিকেই সবচেয়ে বেশি ভরসা করতে পারছে, আর সেটা প্রতিফলিত হচ্ছে দুদেশের সম্পর্কে।